দিলেন ধর্ম শব্দটা ধৃ ধাতু থেকে সংস্কৃত, ওই যে বাংলার সালামত বাংলার ওই ভাই সব বাংলার ধৃ মানে ধরে রাখা, ধৃ শব্দের অর্থ ধরে রাখা। শুনেই নাই কোনোদিন এগুলো শব্দ, অথচ শিক্ষকতা করি তো মোটামুটি বেশ বাংলা ইংরেজি সব বিষয়ে মোটামুটি ছিলাম আর কি। দাপটের সাথে দাপটে হ্যাঁ আমার একদিন বাবার জিজ্ঞেস করছে, শিবলি ভাই মাসুর ভাই আপনার ঠিকানা কি ভাই, মানে খুব উঠা বসে যাওয়ার তো তখন বাবা ওনার ঠিকানা সহজ, উনি গেছেন বাসায় তো দেখে মোবাইল মাস্টার ইসলামপুর যাও ঠিকানা শুনে না, এই কথা তিনি বলে দিয়েছিলেন মনে আছে। তখন এই ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধৃ শব্দের অর্থ হলো ধরে রাখা। কি ধরে রাখা? যে সমস্ত বিষয় বাসনাগুলি মানুষকে সৃষ্টিতে ধরে রাখে তার নাম ধর্ম। আর যিনি ধরে রাখেন তিনি ধার্মিক নামে পরিচিত। কিন্তু সৃষ্টির বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য, এই ধর্ম গ্রহণ করার জন্য নয়, ধর্ম বর্জন করার জন্য, তখন তিনি ওই কোরআনের ওই সূরা হিজরের 87 নম্বর বাক্য বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআ মিনাল মাসানি ওয়া আল কুরআনাল আযীম। সাতটা ইন্দ্রিয় আমরা বাবা, আমরা তো ইন্দ্রিয় 5টা হচ্ছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, আমরা যে 7টা করে ফেলাইলেন। কয়েছে কোরআনে 3টা আছে, 5টা আছে, 7টার গুরুত্ব খুব বেশি করে দেওয়া আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা ভিজিবল, কথা এবং মন ইনভিজিবল, অদৃশ্য। ও আচ্ছা, বুঝে খুব এত ধৈর্যের সাথে বিশ্বাস করেন, একটু রাগ হয় নাই। 6-7 ঘন্টা যারা যে ছিলেন, যারা যে এই যে বিলকিস আসলি মালিক ভাই ছিল, রশিদ ভাইয়ের আরো ধৈর্য আছে, চুপচাপ করে আমরা থাকতাম, একটু রাগ না। তার যে এই মেসেজ গুলি জানানোর জন্য এত বাসনা ছিল, এত খালাকা তৈরি করার জন্য এত যে তার চেষ্টা ছিল, একজনের জন্য হেঁটে হেঁটে গেছে। বিশ্বাস করবেন না আপনারা, এই হাবিজ মাস্টার ভাইয়ের বাড়ি হলো ধুলবাড়ি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থানা ধুলবাড়ি। হায় রে কি প্রত্যন্ত! আমি যখন গেছি গরু গাড়িও যায় না, বড় চাকার গরু গাড়ি আছে না, ওই গাড়ি গাড়িও যায় না, হেঁটে হেঁটে যাওয়া লাগে। পুরো গেছে গা, আরে সর্বনাশ! আর এখন রাস্তা ফাঁকা, ওরা গিয়ে সেই ছুট্টারা করে ঘরের মধ্যে কিভাবে থাকতো ওই মানুষজন কিছু এই মেসেজ গুলো জানাই দিতেন। তখন যাহা মানুষকে সৃষ্টিতে ধরে রাখে, চক্ষু, কোনো নাসিকা, ত্বক, জিহ্বার, কথা, মন, এগুলো দেখে যেটা মজা লাগে মাথার মধ্যে আটকায় রাখে, এগুলো হলো তার ধর্ম রাশি। বিষয় বাসনা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যৌন মোহের তাড়না, প্রেম, ঘৃণা, শত্রুতা, এগুলা ধর্ম। এগুলা মাথায় রাখা যাবে না। যদি রেখে দেন তাহলে আপনি সৃষ্টিতে আটকে গেলেন। These are the elements for your rebirth. এগুলি আপনার পুনর্জন্মের জন্য উপাদান। আমরা জন্মচক্র থেকে ছুটে যেতে চাই, কিন্তু কি মহামুসিবত! আমরা ফেজুম বিয়ে ক্লাসে পড়ছি বটে ফিলোসফিতে, এ তো অকাট্য ভাবে তো দেখি নাই। উনি লিখেছেন the Holy Quran is a book of pantheistic religion book, সর্বেশ্বরবাদ। এই সর্বেশ্বরবাদের ভালো বড় লাগা ছিল আমাদের, কিন্তু এরকম বুঝি নাই। ওনার একটা সেন্টেন্স লিখেছিলেন, এভরিথিং ইজ আল্লাহ, নাথিং ইজ বিয়ন্ড আল্লাহ। সবই আল্লাহ, আল্লাহর বাইরে কিছুই নাই। এই মাথাটার মধ্যে আপনি আগে রাখবেন। যদি আল্লাহকে নিজের থেকে আলাদা করেন তাহলে দ্বৈতবাদ আসলো, একত্ববাদ থাকলো না। আমি হলাম ক্রিয়েটার আর তিনি হলেন ক্রিয়েটর। তিনি হলেন স্রষ্টা, আমি হলাম সৃষ্টি। আমি দ্বৈতবাদের মধ্যে গেলাম, প্যানথিজমের মধ্যে আমি থাকতে পারলাম, একশ্বরবাদে একত্ববাদে আমি থাকতে পারলাম না। আমার ভিতরেই তিনি, তার সকল কার্যক্রম আমাকে দিয়েই তিনি করেন। তাহলে ওই তিনিকে যদি আবিষ্কার করতে চাই
তাহলে আমাকে কি করতে হবে? ওই যে বিষয় বাসনা, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, এগুলোকে আমার মন মগজ থেকে ছুটাইয়ে দিতে হবে। সেদিন এক জায়গায় বললাম, কালকে বলছি, আমরা সেদিন ইসলামপুরের এক জায়গায় একটা অনুষ্ঠান ছিল আমাদের জামালপুরের। বললাম যে দেখেন, কয়েকজনে বলছে কথা তো বালাই কয়, নবীর সুন্নত নাই। না খুব পছন্দ করে আসলে কথা তো সারে বালাই কয়, মোহন মাসের কথা বালা কয়, কিন্তু নবীর সুন্নত নেই, দাঁড়িয়ে দেবে। একদিন আমাদের ওখানে মৌলানা 3 জন আছে, ওরা বলছে আলাদা করে এই ঘটনার আগে ওরা বসছে, বসে পরে আমাকে জোর করে চা খাও। আমার দেখ আমি চা খাই আছি, আমি খাইছি, আমাদের খাব না মাদ্রাসা সুবান। আর 2 বললো না, আমি বলো না তো চা খেয়ে আসছি, চা খুব খুশি হবো, চা আমরা নিয়ে আমরা একটা চা বিস্কিট খাবো, আমাদের খুশি যদি হোক দেও, অনুরোধে ঢেকি খাই, অনুরোধে ঢেকি খাই না খালি চলে বলে স্যার আপনি সব যদি ঠিক আছে স্যার, আপনি স্যারের নবীর সুন্নাত টুপি দাড়ি জিব্বা এলা রাখ। আমি মসজিদে মসজিদে কথা বলি, বাবার আবার এসে বলি আমার বলছেন এটা দিয়ে শুরু করবেন, তাই তাই করি। আমি যেদিন আমাদের এই স্কুলের মসজিদের 2 তলা মসজিদ, বিশাল এরিয়াতে তো, যেদিন শুনছেন যে আজকে মুমিন স্যারের কথা বলবো, বারান্দা তো দূরে থাকে, 4-5 কাতার আরো বাইরে আপনার ওই চট বিছাই দেওয়া লাগে। তো আমার বলে যে আপনি যে সুন্দর কথা বলেন, দাড়ি টুপি জুব্বা রাখেন। আমি পুরো বৃহস্পতিবারে বাবার কাছে আসলাম, বাবা আমি কই না আমাদের দাড়ি টুপি জুব্বা রাখবেন, খাওয়ায় মানছি কি করবো, দাড়ি টুপি জুব্বা করতে কি আছে, চলো আমার হবে নি গো, আচ্ছা তোমার কেমন দাড়ি হয় না, হবে নি। এখন ওদের তো বললাম যে দেখো তোমরা আমাকে বলতেছো রসুলের সুন্নত, রসুলের দাড়ি টুপি কি সুন্নত, আমি আল্লাহর সুন্নত পালন করি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ সুন্নত আছে, আল্লাহ সুন্নত আছে না, সুন্নাতিল্লাহ লা তাবদিলা ওয়ালা তাজিদালে সুন্নাতিল্লাহ তাবদিলা, স্যার আছে আছে আছে, আমি ওইটা পালন করি। আমি বললাম যে দাড়ি টুপি জুব্বার ভিতরে আল্লাহ থাকেন না, আল্লাহ থাকেন একজন মানুষের নির্মল হৃদয়ে, যে হৃদয়ে ওই যে লোভ লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, ধর্ম রাশি কোন রকম উপস্থিতি নাই। বাবা একদিন আমার বললেন আপনি কি এইভাবে, মানে সালাতের 3টে প্রশিক্ষণ তো, 3 শ্রেণীর, জ্ঞানওয়ালী সালাত, বিষয়ের সালাত, গুরুওয়ালী সালাত। আমাকে কাকে কিভাবে দিয়েছেন জানি না, আমাকে 3টে নিয়ে বহু সময় দিয়েছেন। যখন এইগুলো দেখাইলেন আমি বললাম যে বাবা তাইলে এইগুলো করলে এই আপনি নিজেই টের পাবেন, যে বিষয়টা যখনই আপনার কাছে আসলো তখন আপনি দেখবেন আপনাকে এই পুরুষ হয়ে যেতে হবে, পুরুষ না হলে আপনি মুক্তি পাবেন না। তখন পুরুষ, নারী এবং পুরুষ ব্যাখ্যা দিবেন গিয়ে কিন্তু এই কথা বলে থাকে যে লোভ লালসা, বিষয় বাসনা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, এই বিষয়গুলি হচ্ছে ধর্মরাশি। এই ধর্মরাশিগুলি যে কোনো মানুষ, আইদার হি অর শি, যে কোনো মানুষ, দেহধারী নারী হোক আর পুরুষই হোক, যারা মস্তিষ্কে ধরে রাখে তারা নারী। যারা এগুলোকে তালাক দিতে পারে, এদের বিষয় বাসনা মস্তিষ্কের মধ্যে থেকে শূন্য তৈরি করে দিতে পারে, কোনটাতেই তারা মনের সঙ্গে এরই সাধনা, এরই ধ্যান, এরই লাভ, মন থেকে এগুলো সরিয়ে দেওয়ার চেষ্টার নাম হলো সালাত। এই জন্য সালাতটা আল্লাহর চরিত্র ওই ব্যক্তি মানুষের ভিতরে এসে বসতি নেয়। আল্লাহর চরিত্র ওই ব্যক্তি মানুষের ভিতরে অর্জিত হয় যে ব্যক্তি মানুষের চরিত্রের ভিতরে ক্রমশ শুদ্ধি প্রক্রিয়া চলমান থাকে। শুদ্ধি প্রক্রিয়া until unless human character will never be purified, যতক্ষণ পর্যন্ত সে এখান থেকে পরিশুদ্ধ হবে, বিষয় তরাইয়ে দিবে, সরাইয়ে দিবে, এই বাসনা যার নাই, ওই কাজে লিপ্ত না, তার ভিতরে আল্লাহর চরিত্র আসবে না। এটা ডিভাইন ক্যারেক্টার কোয়ালিটি, যেটা তিনি বলছেন মোহাম্মদ ইসলাম নূরে মোহাম্মদ, চিন্তাটা এরকম। এখন
যে মনের মধ্যে ময়লা আছে, আমি ওদেরকে বললাম যে মনের মধ্যে ময়লা আছে, ময়লাযুক্ত মন, ময়লাযুক্ত তেলকে বলে ক্রুড অয়েল। আমি বহুবার বলেছি কি অয়েল? এই যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল $60 বেঁধে দিচ্ছে, ওরা বেচবো না, তাই না? ক্রুড অয়েল, অপরিশোধিত ময়লাযুক্ত তেল। যে মনের মধ্যে এরকম ময়লা আছে, যে মনের মধ্যে বিষয়ের শূন্যতা নাই, যে মনের মধ্যে বিষয়ের অবস্থান আছে, বিষয় মানে বিষ, এটা বাবা ব্যাখ্যা করছে ওই সূরা ফাতিহা 13 পৃষ্ঠা লা ইলাহা ব্যাখ্যা দিতে গিয়ে, নারী এবং পুরুষের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে অবজেক্টস অফ প্লেজার অফ হিউম্যান লাইফ ইন দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড আর অল সুগার কোটেড পয়জন ইফ নো সালাদ ইজ অ্যাপ্লাইড অন দোজ ম্যাটারস অফ ফেনোমেনন। এগুলো যখন মন থেকে বিতাড়িত করে দিবে, তখন ওইগুলো তার জন্য করণীয়, দর্শনীয়, শ্রবণ, স্বাদ গ্রহণ সব তার জন্য পবিত্র। তখন আদারওয়াইজ নট। বাসনা যতক্ষণ আমি সরাই না দিতে পারবো, আমার বাড়ি এই কথাগুলি লিখে গিয়েছে আর আমরা কথাগুলি বলে দিয়ে যাচ্ছি। আমাকে যেটা দিয়ে লিখতে বলেছিলেন আমি ওই বইটা লিখেছি, তার উপরে 19 বছর পরে। এখন আমাদেরকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। সূরা আদিয়ার 6 নম্বর বাক্যটা বাবা বলছিলেন ওই উপরে, সূরা আদিয়ার 6 নম্বর বাক্য দেখেন, 100 নম্বরের সূরা। বনি সলিম গোত্রের সঙ্গে যে যুদ্ধটা হয়েছিল, মাওলা আলী যে জয় লাভ করে এসেছিলেন, প্রথম আবু বকর, উমর এবং উমর ইবনে আব্দুল আজিজ তারা পরাজিত হয়ে এসেছিলেন, হযরত আলী জয়লাভ করে এসেছিলেন। এই দৃশ্যমান ব্যাখ্যা এটা, আর এর অন্তর্নিহিত ব্যাখ্যা সর্বনাশ। 6 নম্বর বাক্যে তিনি বলেছেন, ব্যাখ্যা শেষ করে দেবো না, তিনি বলেছেন এইভাবে যে একজন সাধকের তাসাউফের মূল তত্ত্ব এবং তাত্ত্বিক অবস্থা, একজন সাধক কি করবে? প্রথমে তিনি তার গুরুকে রব রূপে নিজের অন্তরে লালন পালন করিবেন, তাহার পূজা করিবেন। কাহার পূজা? গুরুর পূজা। দেখেছেন কাহিনী? সূরা আদিয়া 100 নম্বরের সূরা 6 নম্বর বাক্য পড়ে দেখি। গুরুকে পূজা করতে হবে নিজের রব রূপে। আমার ভিতরে যে নূরে মোহাম্মদ আছে, নূরে মোহাম্মদ আনসিন আর আন্ন দেখা যায় না, ওটা নিরাকার। ওই নূরে মোহাম্মদের গুণরাজি বৈশিষ্ট্যগুলি যিনি অর্জন করবেন তিনি হলেন সাকার। আমার গুরু হলেন সাকার নূরে মোহাম্মদ ওয়ালা একজন সম্যক গুরু। কথা বুঝতে পারছেন? এই যে নূরে মোহাম্মদী তার যে অ্যাট্রিবিউট গুলা, তাদের কোয়ালিটি গুলা, এটা কিন্তু আপনার আনসিন এন্ড আননোন, দেখাও যায় না আর এটাকে জানাও যায় না। এটা শুধু উপলব্ধির মাধ্যম দিয়ে নিজের ভিতরে অর্জন করে নিতে হয়। সব কোনোদিন দেখায় দেওয়া যাব না নিজের চরিত্রের রূপায়ণ ছাড়া। এই যে সব গুণাবলী গুলো আছে নূরে মোহাম্মদের, যেন 3টে গুণাবলী আছে, তিনি বিভিন্ন জায়গায় সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আমি এটা চকআউট করেছিল। 3টে গুণাবলী আছে নূরে মোহাম্মদী। একটা হলো নূরে মোহাম্মদ একক, অখণ্ড, অশোষিত। সকল বস্তুতে, সকল বস্তুতে, সকল সৃষ্টিতে, সকল জীবে নূরে মোহাম্মদী বিরাজমান থাকে একক, অখণ্ড হিসাবে। এটা থাকে সকল বস্তুতেই নূরে মোহাম্মদ আছে, সকল সৃজনশীলতাই নূরে মোহাম্মদী আছে। এই যে আছে, এই যে ধারাটা, এই ধারাটা আমরা যদি মানি তাহলে আমরা একটা জিনিস মাইনে নিলাম। আর 2টা বৈশিষ্ট্য খাস করে মানুষের জন্য, সেটা কি? নূরে মোহাম্মদের শক্তিশালী একটা গুণ, সেটা হলো নূরে মোহাম্মদ পরিপূর্ণভাবে নিরপেক্ষ, টোটালি ইম্পার্শিয়াল। কারো কোনো পক্ষপাতিত্বের মধ্যেও নাই, বিপক্ষেও নাই, টনটনা একেবারে কুরআনুল হাকিম, হিকমত প্রাপ্ত, বিচার জ্ঞানে টনটনা, কারোর পক্ষেও নাই, কারোর বিপক্ষেও নাই। এমনটি একটা হাল যদি থাকে ওই ব্যক্তি মানুষের ভিতরে, আচ্ছা পক্ষপাতিত্ব আর বিপক্ষ কি দেখা যায়? কার্যক্রমে বোঝা যায়। এই জন্য যে ব্যক্তি মানুষের নূরে মোহাম্মদী অর্জন করতে পেরেছেন নিরপেক্ষতা নিয়ে, তার মধ্যে গুণটা আছে। আর একটা অনাসক্ত, এটা বলে গেছেন একজনে। এই অনাসক্তিটা কি জিনিস? কোন বিষয়ের প্রতি, কোন ব্যক্তির প্রতি
কোন গাড়ি বাড়ির প্রতি, কোন নারীর প্রতি, ক্ষমতার প্রতি, অর্থের প্রতি তার কোন সীমাহীন লাগাম শূন্য কোন আসক্তি নাই। এই তিনটা গুণ, এই তিনটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পেরেছেন, শয়তান তার কাছে পরাভূত, তিনি শয়তান মুক্ত। আর এর বিপরীতে মানুষের নফসের মধ্যে এই তিনটে গুণের সমাহার দেওয়া আছে মুহাম্মদ, এবং এর বিপরীত অবস্থান নেওয়া শয়তান। এই দুইটার সমন্বয়ে মানুষের নফস তৈরি করা হয়েছে, মনটা। তাই কোরআনে বলতেছেন ফাইজা আরাতাল কুরআন ফাস্তাই বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, ওই শয়তান থেকে সরে এসে তুমি ইবাদত করো, কোরআন পাঠ করো। তাহলে এদেরকে অনুশীলন করতে হবে। যেমন আরেকটা খুবই বাস্তব, কালকেও আমি আলাপ করলাম এই আমাদের মাওয়ায় মাহবুবের আশ্রমে, ডাক্তার মাহবুব। সেটা হলো কি, আমরা এই যে মানুষ নামক প্রাণীর জন্য যত ধর্ম কর্ম, কাদের জন্য? শুধু মানুষ নামক প্রাণীর জন্য। জিন এবং ইনসান। জিনটা কারা? যে মানুষদের ভিতরে বলে ক্রুড আছে, ময়লা আছে, দুষ্টামি আছে, ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং। আমি বাবারে বলছিলাম, বাবা জিন বলে যে এরা সাময়িক কিছু শক্তিশালী হয়, কিন্তু কোন মহাপুরুষের নিকটে গেলে অথবা তার নাম শুনলে ওরা ওখান থেকে পালিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তারা দেহে অবস্থান করার সুযোগ না পাইছে। কথা হচ্ছে, এই জন্য জিন বলতে কি? ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং। সূরা জিনে ব্যাখ্যা আছে, মুমিন জিনের কথাগুলো দেখে। এখন এই যে আমাদের যে সকল ব্যবস্থাপনাগুলি মানুষ নামক প্রাণীর জন্য, যেন আমরা এই বিষয় বন্ধন থেকে, সৃষ্টির বন্ধন থেকে মুক্তি পেয়ে যেতে পারি। We also try to get release from the bondage of the phenomenon. এই ফেনোমেনন যে আছে, বিষয় বাসনাগুলি আছে, এগুলো থেকে যেন মুক্তি পেয়ে যেতে পারি। এরা যেন আমাকে মস্তিষ্কে যেন স্থায়ীভাবে অবস্থান না নেয়, আমাকে ওইরকম ভাবে তাড়িত না করে। এদের দেখার নাম হলো সালাতের একটা প্রথম কার্যক্রম। এর নাম যখন আমি দেখা শুরু করলাম, এটা তো সালাতের একটা অংশ। আমি শিয়ার হব, আমি সাদেক হব। আমার মনের মধ্যে যখন বিষয় বাসনা জেগে উঠবে, আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট বাই মাইসেলফ উইথ অ্যাটেনশন। আমি খুব মনোযোগ দিয়ে আমার মনের মধ্যে কি ঢুকতেছে, ওই বিলকিস আপুর মনে কি ঢুকতেছে, আমার মনে কি ঢুকতেছে, সালাদিন ভাই মনে, কারোর মনের খবর কেউ না। যার যারটা সেই জানে। এই যার যারটা সেই জানে। এই জানার মধ্যে যার ঘাটতি আছে, তার মান আরাফা নাফসাহু হবে না। বুঝছেন? উনি আমাকে বললেন কয়েকদিন, আমাদের অনেককেই বলছেন, আমাকে আলাদা আলাদা বলছিলেন, একা একা ছিলাম, যে মাস্টার সাহেব কোরআনে না হামিম গ্রুপের 7টা সূরা আছে, ওই সূরার সংখ্যাগুলো কোরআনের ভাষায় 40, 41, 42, 43, 44, 45, 46, 90, এই 7টা হামিম গ্রুপের উনি নাম দিয়েছিলেন হামদে মোহাম্মদ। হে অক্ষর দ্বারা উনি ব্যাখ্যা দিচ্ছেন, আমাকেও বলছেন লেখছেন, তাই যাই দেখবেন বেলা। হে অক্ষর দ্বারা সামনাসামনি বোঝায়। এই কথাগুলি বারে বারে একটা উদ্ধৃতি আমি দিব, ওই ইয়ের পুস্তকে তিনি লিখেছেন কিভাবে ওই যে আমরা গান বাজনা করে না, একটা একটা করে মিলাই। যখন ওই যন্ত্র হারমোনিয়ামের সাথে আগে যে গাবে সে মিলাই নেয়, তাই না? তারপরে কি ঢোলের সঙ্গে মিলাই নেয়, তারপরে বাঁশির সাথে মিলাই নেয়, এরকম মিলাই নেয় না? যখন মিলাই নেয় একটা একটা করে, একবারে কি সবকটা মিলায়, একটা একটা করে মিলাই নেয়। এই জন্য সালাতের পারফরমেন্সটা হচ্ছে only one item should be selected to perform salat to get relief from the bondage of the phenomenon. আমাকে মুক্তি হতে গেলে সালাতের পদ্ধতি হচ্ছে 2টা নয়, 3টা নয়, একাধিক নয়, শুধু একটা বিষয়কে আমার বেছে নিতে হবে। একটাকে আমি আগে ভালো করে দেখে নিব আমার কোনটার সঙ্গে তাল আছে, মিল আছে। সব করে যখন হয়ে যাবে তখন কনসার্ট বাজবে। এটা বাড়ি ভাই কিন্তু এক জায়গায় লিখেছেন, আমার ফাইন হয়েছিল, ওই এখানে বসে বলছিলাম ভাই এটা ফাইন হয়েছিল। উদ্দেশ্য কিন্তু সব একই ধরনের কথা বুঝছেন। এখন আমাদের যে বিষয়গুলি হে অক্ষর দ্বারা তিনি বলেছেন সামনে মুখোমুখি। আমি আমার সামনে দাঁড়াইছি, হে অক্ষর উপরে খারা আলিফ আছে, জবাব পাইতে দিতে না, খারা আলিফ। উনি বলছে খারা আলিফে না সাধক নিজেকে বুঝায়,
দেখছেন কাহিনী, যেখানে খারালি পাবেন কোন অক্ষরের উপরে, ওই খারালির দ্বারা সাধক নিজেকে বুঝায়। তাহলে হে অক্ষর দ্বারা সামনাসামনি, আর ধর্মে কি আলিম আছে? খারালি মানে সাধক। তাহলে সাধক নিজেই তার সামনে দাঁড়াইছে। আর এরপরে কি হামিম হামদে মোহাম্মদ, যখন একজন সাধক তার ভিতরে কি ঘটেছে এই মুহূর্ত থেকে, এখন থেকে ফ্রম দিস টাইম আমি আমার পশ্চাৎপদে বিতরণ করব। আমার বুদ্ধির বয়স পর্যন্ত আমি কাকে কোথায় ঠকিয়েছি, সর্বনাশ করেছি, জিতিয়ে দিয়েছি, কি কি করেছি, কি কর্ম কি অবকর্ম, আমি আমার নিজেকে পিছনে বিতরণ করব। বিচরণ করে সবগুলো আমি জেগে জেগে দেখবো। আমার ভিতরে যাহা ঘটেছে আমি যদি তাহা দেখিতে না পারি, আমাকে মানারাফা নাফসাহু হইল। যখন আমার এটা হয়ে যাবে তখন তার নাম হলো আত্মতত্ত্ব। তাই লালনে বলেছেন, আত্মতত্ত্ব যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হয়েছে। তারপরে হবে ফাঁকা দারাফা রাব্বাহু। এই সিস্টেমটা তিনি ওখানে খুব সুন্দর করে, এখন এই যে আমি যখন আমার রবকে আমার সম্পর্কে না জানা পর্যন্ত আমি আমার রব সম্পর্কে জানার সুযোগ পাবো। এই জন্য যখনই আমার ভিতরে কোনো বিষয় উদিত হয়, কোন ফেনোমেনন জেগে ওঠে, মনের মধ্যে কোনো বিষয় বাসনা জেগে ওঠে, তখনই বাবা মুখে বলছেন, তখনই এটাকে দেখতে হবে। তা না হলে না ওই বিষয়ের উপরে ওই সাধক বা ওই ব্যক্তি মানুষটা কাফের হয়ে গেল। খাইছে, দেখছেন কাফের শব্দের অর্থ কি? কাবালা, ঢাকনাওয়ালা। তার মানে আমার ভিতরে যা উদিত হলো আমি মনোযোগ দিয়ে দেখতে পারলাম না, আমি বুঝলামই না। ও কিন্তু নষ্ট হয়ে যাবে না, আমার মস্তিষ্কের মধ্যে জমা হয়ে থাকবে। ইট উইল বি দ্য এলিমেন্ট অফ মাই রিবার্থ। আমাকে জন্মে আসার, পুনর্জন্মে নিয়ে আসার একটা উপাদান তৈরি হয়ে গেল। এই জন্য সাধককে অলওয়েজ শুড বি মোর দেন অ্যালার্ট, এত সজাগ কি হচ্ছে আমার ভিতরে, আই উইল হ্যাভ টু অবজার্ভ ইট কনসাসলি। তাই তিনি ওয়াক্ত মালুমের মধ্যে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, আমাকে বললেন সূরা হিজরের 38 নম্বর বাক্য। উনি বললেন, মাস্টার সাহেব ওয়াক্তে মালুমের উপরে, ওয়াক্ত মানে সময়, মালুম মানে অনুভূত, মালুমের উপরে যদি সাধক সাধনা না করে না, সিদ্ধি লাভ করতে পারে না। কি ভঙ্গিরা? যখনই মনের মধ্যে যাহা জাগে উঠবে তাই তাকে দেখতে হবে। দেখে এই পদ্ধতি গেলে জ্ঞানবাদী বিষয় এবং গুরুবাদী এই সালাতের মধ্যে পড়ে যাবে। গুরুবাদী সালাত তো একের ফাইনালে পৌঁছায় নিয়ে যাবে, এগুলো তখনই দেখতে হবে। তখন তিনি বললেন, যদি আপনি না দেখেন তাহলে কিন্তু সিদ্ধি লাভ হবে না। উনি একটা সেন্টেন্স ইংরেজিতে লিখেছেন ওই জায়গায়, ওয়াক্তে মালুমের উপরে সূরা হিজর 38 নম্বর বাক্যে, constantly noticed period of the time of the right and follow the phenomenon when that time is unnoticed and fail. It is not ওয়াক্তে মালুম। আমি যদি না দেখতে পারলাম আমার ওয়াক্তই হইল না, অনুভূত সময় অনুপস্থিত। এই জন্য আমাদের সকলকে এই বিষয়গুলোর উপরে খুব সজাগ থাকতে হবে। যদি আমরা সজাগ থেকে যেতে পারি কি হচ্ছে, আর অতীতের দিকগুলো হয়ে গেছে, ওগুলোর ভিতরে আমি এই যে এখন থেকে প্রত্যাবর্তন করব, তাই না? প্রত্যাবর্তন করে ওই মোহের সঞ্চালন গুলিকে শেষ করে দিয়ে আমি শূন্যের গোড়ায় না যাওয়া পর্যন্ত আমার ভিতরে তার বসতি হবে না। তার বসতি আমাকে অবশ্যই I will have to identify what kind of phenomenon reserve in me. আমাকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে কি ধরনের বিষয় রাশি আমার ভিতরে জেগে উঠতে। একমাত্র মানুষ নামক প্রাণীর ভিতরে বিষয় বাসনা, লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, জাগরণ এত বেশি, যার ফলশ্রুতিতে মানুষকে জীব শ্রেষ্ঠ বলা হয়, অন্য জীবের মধ্যে নাই। যেমন কালকে বলে আসলাম আমাদের এই সকল প্রাণীর ভিতরে যে বাধ্যবাধকতা দেওয়া আছে, এই বাধ্যবাধকতা সব প্রাণী মেনে চলে, শুধু মানুষ ছাড়া। সব প্রাণী যার যার বাধ্যবাধকতাটা মেনে চলে, আল্লাহর দেওয়া সীমা মেনে চলে। শুধু কারা মানি না? আমরা মানুষ নামক প্রাণীরা মানি না। যেমন ধরেন ওই কালকে বলছিলাম, একটা ছাগি গরম হয়েছে, সারা রাত ব্যয় ব্যয় করতেছে, তার মানে আমার বোঝা গেছে যে গরম হয়েছে, ওরে পাঠার কাছে নিয়ে গিয়ে পাল দেওয়াইতে হবে। কথা বুঝতে পারছে? তখন সকালে উঠেই ওই পাঠার আলার বাড়ি নিয়ে যেয়ে ওরে পাল দেওয়াইলাম, ঠান্ডা হয়ে গেল, বাচ্চা ধারণ করল। কথা বলছে
এই যে এই কর্মটা সব মানুষ ছাড়া সকল প্রাণী আল্লাহর এই দেওয়া নিয়মগুলি, শুধু এইটা না, আমি একটা উদাহরণ দিলাম, সহজে বোধগম্য তো। এরকম সকল বিষয়ের প্রতি যে আদেশ নিষেধগুলি দেওয়া আছে সকল প্রাণী এগুলো মানে, শুধু মানুষ ছাড়া। মানুষেরা দেখেন ওই যখন বাচ্চা ধারণের যোগ্যতা সম্পন্ন সময় আসে তখনই কি মানুষেরা শুধু ওই ব্রিডিং অংশে পার্টিসিপেশন করে, যৌন করবে কি তখনই একমাত্র অংশ নেয়, না সারা বছর সারাদিন যখন খুশি তখন যৌন মোহ চরিতার্থ করার স্বার্থে নেয়? যতবার মোহ চরিতার্থ করার স্বার্থে এই কর্মে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করা ছাড়াও বেটা আমাদের কইলো বলে দিন, অংশগ্রহণ করা ছাড়াও যদি মনে মনে বাসনা পোষণ করে মস্তিষ্কে, সেটাও তার জেনা, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। কাহিনীগুলো কোন জায়গায় সিস্টেম আছে, এই মানুষের করবে তার জন্য ওই স্তর অতিক্রম করা পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু তাকে ওই যৌন মোহের যে পিপাসা জাগ্রত সত্তা মস্তিষ্কে জেগে উঠে, এখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। এটা যখন বেরিয়ে আসবে, একদম নিউট্রালিটি গেইন করেছে, তখন তার জন্য আর কোনো সমস্যা নাই। সূরা নূরটা পড়ে দেখেন ভালো করে, এর বলা আছে সেইভাবে শেষ অংশে তিনি লিখেছেন, they should be careful to minimize the matters from the range of vision, extension of thought over unnecessary matters and the risk of doubt in the performance of salat. সকল কিছু সালাতের সাথে পারফরম্যান্সের মধ্যে আমার জন্য পতন না দেখেছে। এই জন্য সীমা লালনের যে গানটা বলছে না, চিরদিন স্বভাব তোমার আইল ডেঙ্গায় ঘাস খাবা, মন রে সহজে কি সই হবো? ডাবের উপর পড়বে মগু, পলে ডাব হয় না পলে নারিকেল হয়? প্রথম কি ডাব পাকতে পাকতে নারিকেল হয়। তাহলে প্রথম জন্মটা কি নিয়ে আসে? ডাব। কচিত্ত কচিত্ত তোমাকে যখন তোমার কর্ম অনুযায়ী অমুটি পুষ্টিং এ দিবে, তুমি জানো এত 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 কাম প্রবৃত্তির সাথে জড়িত, হে তোমারে দয়া করে এমন প্রাণীতে পুষ্টিং দিবে 12 বছরে তোমার একবার কাম স্বভাব জাগবো। সমস্যা পানিশমেন্ট, এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। কোরআনে জাহান্নামের শাস্তিকে আরবি ভাষায় ইসলাম বলা হয়েছে রেকটিফাইবল পানিশমেন্ট, সংশোধনমূলক শাস্তি, অনুরূপ শাস্তি। হ্যাঁ, এটা অ্যাগ্রেসিভ। এরকম সব বিষয়, যত বিষয়ে বাসনা জেগে উঠবে, এই বিষয়গুলি দেখে দেখে সালাত করে করে এখান থেকে মোহ শেষ করে দিতে পারলে আমি মুক্ত, তখন ওটা আমার জন্য পবিত্র। তাই বলে 6 নম্বর বাক্যের কথা বলছিলাম, সূরা আদিয়া। আমার ভিতরে আমার সুপ্ত মুহাম্মদের নূর সত্তা আছে, জন্মসূত্রে আমি প্রাপ্ত হয়ে আছি, কিন্তু এটা আমার ভিতরে অজাগ্রত। আমার গুরুদেব তিনি হলেন জাগ্রত মুহাম্মদী নূরের সত্তার প্রকাশ্য, তিনি হলেন আমার একজন রব, মূর্তি প্রকাশ্য সম্যক গুরু। তাকে আমি আমার অন্তরে কি করব? ধ্যান করব, লালন করব, পালন করব, মিশে যাব। তাই এই জায়গাটার মধ্যে দাদা গুরু সাহাবী উনি কি লিখেছেন? তুমি আসিলে রব না আমি। তার মানে ওই আমার গুরুকে দিয়ে আমি আমার ওই অচেনা অদেখা আমার নূরে মুহাম্মদী সত্তাটাকে আমার ভিতরে জাগরণ ঘটাবো, তখন তিনি আর ওখানে থাকবেন না, তার ডিউটি শেষ। গুরু ডিউটি শেষ, তাকে আরেকজন নূরে মুহাম্মদী জাগ্রত নূরে মুহাম্মদী ওয়ালা তিনি বানাইতে সক্ষম হয়েছেন। তার গুরুগিরির সার্থকতা ওই 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 নূরে মুহাম্মদী, নতুন নবজাগ্রত প্রাপ্ত নূরে মুহাম্মদী তখন আরেকজন নূরে মুহাম্মদী হয়ে তিনি গুরুতে বিচরণ করবেন। এই জন্য সূরা নূরের 25 নম্বর বাক্য আছে, একজন মহাপুরুষ বর্ধিষ্ণু জৈতুন বৃক্ষ। মহাপুরুষ একজন কি? বর্ধিষ্ণু জৈতুন বৃক্ষ। বেটা কি কইছে না বিচারি সর্বনাশ। বর্ধিষ্ণু জৈতুন বৃক্ষ, বর্ধিত মানে শেষ হয়ে গেছে, বারণ আর বাড়বে না। আর বর্ধিষ্ণু মানে ইভার স্প্রেডিং, এর বারণের শেষ হবে না। তার জ্ঞানবাণী দিয়ে আরো অধিক মহাপুরুষ তিনি তৈরি করবেন। এই জন্য একজন গুরু বর্ধিষ্ণু জৈতুন বৃক্ষ,
অধিক অধিক মহাপুরুষ তারা তৈরি করতেই থাকবেন, এর বারণের কোনো সমাপ্তি ঘটবে না। এবং ইন্দ্রিয়কে যে জয় করার, ওই যে চক্ষু, কোন, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা এবং মন, যেগুলি এগুলো উনি বলেছেন এগুলো হলো আপনার দ্বার পথ, গেট, এন্টিনা। এর নাম কি? হ্যাঁ, এন্টিনা। এন্টিনা শব্দ ব্যবহার করেছেন তিনি, এন্টিনা। হ্যাঁ, যেন আমরা ওই ঢাকা টেলিভিশন তো হতে এখন তো মুটু মাটুর খুললেই ঘুরে, তখন ঢাকা তো চাইলে এই মুখ ঘুরে নেছে, ওগুলো এন্টিনারে। আর ইন্ডিয়া তো চাইলে ওই মুখ ঘুরে লাগছে, তাই না? এটা এন্টিনা মানে দ্বার পথ। এক একটা ইন্দ্রিয়, সরি, এই তারপর এই প্রত্যেকটা আমাদের যে আপনার চক্ষু, কোন, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন, এই যে দ্বারপথ, এগুলো এক একটা এন্টিনা, এখান থেকেই যত বিষয় বাসনাগুলি মস্তিষ্কে ঢুকে। এই দ্বারপথগুলির মধ্যে আমাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেখে দেখে যাহাই ঢুকিল তাহাই দেখিলাম, দেখিয়া তাকে আমি শুদ্ধ প্রক্রিয়ার মধ্যে মোহ বর্জন করে দিয়ে আমি খালি হয়ে গেলাম। তখন সাকি রূপে একজন গুরু এসে এই ধর্ম রাশিগুলির নাম আবার বলা হয়েছে সরাব। 7 নম্বর 8 নম্বর বাক্য আদিয়া দেখেন, এটার নাম কি? ধর্ম রাশির আরেক নাম কি? সরাব। চক্ষু, কোন, নাসিকা, ত্বক, জিহ্বা, কথা, মন দিয়ে যে বিষয় বাসনাগুলি ঢুকে, লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা যে ঢুকে, এগুলোর নাম ধর্ম রাশি, এগুলোর নাম সরাব। একজন সাকি রূপে একজন গুরু এসে, সরাব মানে মদ, যিনি মদ ঢেলে ঢেলে খাওয়ান তাকে কি বলে? সাকি বলে। একজন গুরু এসে তাকে এই সরাব শুদ্ধ করতে হবে। শুদ্ধ করলে তখন হবে তার সেটা পবিত্র সরাব। এই পবিত্র সরাবগুলি তখন তিনি তার ভক্তদেরকে পান করাবেন। তখনই পবিত্র হবে যখন তার ভিতরে নূরে মুহাম্মদী সত্তা জাগরণ ঘটে যাবে। তখন তার জন্য আর কোনো বাদ বিচার থাকে। মন যেহেতু খালি, এটা আসে আল্লাহ, আল্লাহর বসতি কোথায়? মস্তিষ্কে নয়, অন্তরে। মস্তিষ্ক এবং অন্তরে কি কথা? যে মানুষের মনের ভিতরে কোনো বিষয় বাসনা থাকে না, সব জাকাত করে ফেলাইছে, মোহ শেষ করে দিতে পেরেছে, ওই মনে মগজে আল্লাহ স্থায়ী বসতি, এটা জাকাত করে দেওয়া। সালাতের মধ্য দিয়ে একে দেখে দেখে অনু করে দেখে মোহ শেষ করে দিতে পারলে হয় জাকাত। আমরা সালাতকে বলেছি বেকিনি ওটি মাইন্ড, জাকাতকে বলেছি বেকিনি ওটি মাইন্ড ফ্রম অল সোর্স অফ ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট। বস্তুময় থেকে মনটাকে সরাই দেওয়ার নাম সালাত, ওনার ভাষা। আর সালাতটা কি বলেছেন? সালাতটা হচ্ছে তাৎক্ষণিক ভাবে যখনই বিষয় আসবে তখনই আমি দেখব, দেখে মোহ সরাই দিব। এই জন্য সালাত শুধুমাত্র 5 ওয়াক্তের মধ্যে সীমিত নয়, সারাক্ষণ 24 ঘন্টা যে কোনো সময়ে এটা মস্তিষ্কে আসবে কোনো বিষয়, তখনই তার উপরে সালাত করতেই হবে। এইভাবে এটাকে সালাতুল দায়মুন বলা হয়। এখন যখনই আমি মোহটা শেষ করে দিতে পারলাম, আমার জাকাত হয়ে গেল। আমার যখন জাকাত হয়ে গেল, আমার মন খালি হয়ে গেল, আমার মনে আর কোনো সমস্যা নাই। ওই নির্মল হৃদয়ে খালি মনে আল্লাহ স্থায়ী বসতি। তাই তিনি এক জায়গায় লিখেছেন এইভাবে যে absorbing the power of great emptiness in the mind and to stay in that position permanently। যে ব্যক্তি মানুষের মনটা শূন্য করে স্থায়ীভাবে ধরে রাখতে পারে, আল্লাহ সত্তা স্থায়িত্বের সহিত তার অন্তরে বসতি স্থাপন করে। অমরটি স্থায়িত্ব সত্তা প্রকৃত ব্যক্তির অন্তর, যে অন্তরে আল্লাহ বসতি করেন। তাই কুরআনে সূরা বাকারার কালে বলছি 115 নম্বর বাক্যে আছে ওয়াল্লাহি লা শাইকুল মাগরিবি ফাইনামা তাআল্লু ফাশামা ওয়াজুল্লাহ। ওই বিষয়ে বাসনা যা উদিত হয় এগুলা দেখে দেখে মোহ শেষ করে দিতে পারলে ওই ব্যক্তি মানুষের অন্তরে যদি এগুলার স্থায়িত্ব প্রাপ্ত না হয়, তখন ওই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর বসতি স্থায়িত্ব হওয়ার কারণে ওই ব্যক্তি মানুষের চেহারা আল্লাহর চেহারা হয়ে যায়। জয় গুরু, জয় গুরু। ওয়াজুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর চেহারাওয়ালা। ওই ব্যক্তিকে দেখলে আল্লাহকে দেখা স্বাদ মিটে। আবার 138 নম্বর বাক্যে আছে সেবগাতা লাহু আহসানু মিনাল্লাহি সেবগাতা ইন্নাল্লাহু মাআইদু। এবং ওই ব্যক্তির সাথে তোমরা লেগে থাকো। আবার আরেক জায়গায় নফসের উপরে, মানুষের নফসের বললাম দুইটা উপাদানে, একটা নূর মুহাম্মদ, একটা শয়তান দিয়ে তৈরি করা হয়েছে। ওইভাবে বলা আছে ইয়া আল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াত্তাকু ইলা উসিলা ওয়া জাহিদু বিসাবিলিল্লাহি তুফলিহু।
হে বিশ্বাসের মহারাখারিগণ, তোমরা যদি নফসের বিরুদ্ধে, মনের মনোবৃত্তির বিরুদ্ধে যদি জয়লাভ করতে চাও, তাহলে নফসের বিরুদ্ধে জিহাদকে জয়লাভ করেছে এমন একজন মানুষকে ধরো, উসিলে ধরো, হে বিভক্তির হয়েছে, তোমরাও যেন অমনটি করে হয়ে যেতে। তাই নফসের সংজ্ঞা দিতে গিয়ে বাবা 7 নম্বর বাক্যটা শব্দের সঙ্গে লিখছে, দেখছেন? চিত্তবৃত্তির সামগ্রিক অভিব্যক্তির নাম নফস। মনে মধ্যে জায়গায় জায়গায় উঠে উনি লিখেছেন ইংরেজিতে একটা সেন্টেন্স লিখছেন ওই জায়গায়, আল্লাহ ডাজ নট ডু এনিথিং। আল্লাহ কিছু করে না, হি ইজ অ্যাবাউট ডুইং এনিথিং। আর আমরা বলি আল্লাহ গাছের, আল্লাহ হুকুম ছাড়া বলে গাছের পাতাও ধরে না, আল্লাহ পাতা নিয়ে বই আছে না। অন্তত দেখি কারবারটা প্রকৃতির সাধারণ নিয়মে যা হবে তা তো হবেই। হি ইজ অ্যাবাউট ডুইং এনিথিং, তিনি সকল কর্মের ঊর্ধ্বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম showed us how to do things without nafs. মুহাম্মদ আমাদেরকে দেখাই গেছেন কিভাবে নফসের তাড়না ব্যতীত সকল কর্ম করতে হয়। ওই বিষয় বাসনা শেষ করে দিলে যারা খালি হয়ে যায়, তার ভিতরে আল্লাহ সত্তা বসতি করে, তখন তার কর্মকাণ্ড তার না কার? আল্লাহ। আমরা যেন এই আজকে বাড়ির সেই তিরোধান দিবসের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা যেন এই প্রত্যয় গ্রহণ করব, তিনি তার সারা জীবনের লেখনের মধ্য দিয়ে, ধ্যান সাধনার মধ্য দিয়ে যাহা প্রচার করিয়াছেন, বাবার লেখনীগুলিকে সহজ ভাষায় এই কথাগুলি ব্যবহার করা হয়েছে। আমার সদর চাঁদের চরণে আমি নিজেকে আবারও রেখে আমার একটা প্রত্যয় আজকে আমি এই বলে শেষ করে দিচ্ছি, আমরাও যেন তার এই আদেশ, নিষেধ এবং সাধনা নিজেদের ভিতরে ফলপ্রসূ করে সৃষ্টির বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারি। সার্কেল অফ বার্থ এন্ড ডেথ, এদের থেকে আমরা বেরিয়ে লাভ মুকামের বাসিন্দা হতে পারি, মুহাম্মদী সত্তায় যত্নবান হয়ে যেন আমরা মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি। আমি তো নবীর বেঁচে আছি, তিনি রেখেছেন, বলেছেন, আমিও তাকে ওয়াদা দিয়েছিলাম আমাদের ওখানে কোনো বিশেষ ঘটনা প্রেক্ষাতে যতদিন চলমান রাখেন হায়াতের জিন্দেগিতে ততদিন আমি আপনার এটা বলেই যাব। তখন তিনি একটু হাসছিলেন, ওই কোনার হাসিটি আমার আজও একটা মূলধন হয়ে আছে। তাই এত দৌড়াদৌড়ি করার মধ্যেও আমি বিচরণ করে বেড়ানোর চেষ্টা রাখি, যদিও পারিবারিক কিছু বাধ্যবাধকতা তো থেকেই যায়, উপায় নাই। আমি একবার ঘর থেকে বেরিয়ে যাবো গা, শেষ কথা, বেরিয়ে যাবো গা, মন ওইরকম হয়ে গেছে গা, কি হবো, বাচ্চা আম্মা চাকরি করে, পোলাপান তো ছোট ছোট আর চাকরি করে, সংসারে জমি জমাও আছে, চলবই, যাও গা। আমি এরকম পার্সোনা পুরাপুরি নিয়েছি, আমার বাবার অপেক্ষায় আছি, হয় আসবো। এর মধ্যে দেখি যে তিনি একদিন গিয়ে হাজির। আমি তখন ইংরেজি শিক্ষক, তো অনেক ছাত্র, মানে 50 জন মতো এরকম, উনি আমি পড়াইতেছি, ওই রুমে গিয়ে ওখানে গিয়ে রিক্সা দিয়ে ইংলিশ ভাইকে সঙ্গে নিয়ে গেছেন, যে তাই হাসতেছে। তা আমি ছেলেদেরকে বলাই তোরা দেখা তো 7 দিন পড়াবো না, একজন বসে থাকবি, যত বেচাগুলো সবগুলো না করে টিপি। ওই 7 দিনই বেটা থাকলো। আমি হায় রে হায়, আমি 1 মাস 15 দিন করলাম তাকে, বুঝলেন? তখন 2 দিন পরে আমি তাকে বললাম, বাবা আমার না সবসময় ভালো লাগে না, আমি আর থাকতে চাই না, আমার না খুব পীড়াদায়ক লাগে, আমি বেরিয়ে যেতে চাই, একটু অনুমতি দেন, একটা ব্যবস্থা করে দেন। আমাকে বললো কি জানেন, কত আপন মানুষ মনে করলে এই শব্দ বলতে পারেন, তা চোখের জল আসে, যাও না, সংসারে পেটে বসেছেন, দেখবে কি? সংসারে থেকেই দেহঘর থেকে বেরিয়ে যেতে হবে, 4-5 ঘন্টা দেহঘর থেকে বেরিয়ে যাওয়ার প্রেসক্রিপশন বারবার রিপিটেশন দিয়ে যা বলা শুরু থেকে দেহঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় এখনো রত আছি। তার দয়া আপনাদের সকলের যদি দোয়া দয়া থাকে, হয়তো বা আমিও মারবো, আপনারাও মারবেন। তার এই আশীর্বাদ ব্যর্থ রেখে, জন্মচক্র থেকে মুক্তির আশা রেখে, এবং আজকে আমার পরিবারে চলে গেছেন, তাকে যেভাবে তিনি নিয়ে গেছেন, আমাকেও যেন সেইভাবে নিয়ে যান, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা শেষ করছি। জয়। বসেন বসেন বসেন, সবাই বসেন, সবাই বসেন। আমি দুটি কথা বলবো, একটি ভ্রান্তি নিরসন করবো। অনেকে বলে সুফি সদর উদ্দিন কাউকে খেলাপতি দিয়ে যায়নি, এই কথাটি ঠিক না। কারণ এই যে গুরুজি বললেন যে আমাকে বললে আপনার সর্দার করে যাবেন, এটি কি অনুমতি না? রাখেন, আমার গুরু এম এ বাণী সৃষ্টি যে বইটা লিখেছেন, আচ্ছা
আপনি কেন দোষী হবেন? আমাকে যা বলেছেন তা বলি। এটা মানেটা কি? আমাকে তিনি বলেছিলেন এইভাবে, মেহেরপুর পাঠাইছেন, আমি আর হাফিজ দেলোয়ার, তখন তো কথা বলার মানুষ আমি আর হাফিজ দেলোয়ারই ছিলাম। পাঠাইছেন, পাঠাইয়া আসার পরে আমি তার সঙ্গে দেখা করলাম, হাফিজ দেলোয়ার দেখা করতে গেল না। আমি আমার বোনের বাসায় ছিলাম, মিরপুরে ওখান থেকে আসতে একটু দেরি হয়েছিল। আমি বললাম, বাবা এই যে যে পাঠা মানুষ আমার কথা শুনে যে মানতে চায়, যদি মাইনে বসে তখন কি করবো? যদি মাইনে বসে তখন কি করবো? আসবি তো, এত মানুষ আসবে, জায়গা দিয়ে কুলান পাবেন না, ঠিক আছে? এ পর্যায়ে অনুষ্ঠানের মান্যবর সভাপতি